পানির উপরে ভাসছে একটি রেস্তোরাঁ, আর সেখানে বসে একবেলা খেতে ছুটে আসছেন ভোজন রসিকরা। ঝালকাঠির বাউকাঠিতে তৈরি হয়েছে ব্যতিক্রমী এমন একটি রেস্তোরাঁ যা ভাসছে পানির উপরে। বাঁশ ও কাঠের কারুকার্যে তৈরি এই রেস্তোরাঁটি আপনাকে গ্রামীণ প্রকৃতির মাঝে এক নতুন অভিজ্ঞতা দেবে। ঘুরতে ঘুরতে আসলাম, আসার পথে দেখলাম যে এখানে একটা ভাসমান রেস্টুরেন্টের মতো, ভাবলাম এখানে একটু ওয়েট করেই যাই। তো ওয়েট করলাম, এখানে ফুচকা পাওয়া যায়, চটপটি পাওয়া যায়। তো আমরা তো এখন মাত্র লাঞ্চ করে বের হলাম, একটু চায়ের ব্যবস্থাও আছে, এখানে চা খেলাম, খুব ভালো লাগছে। ফুচকাটা পার্সেল নিতেছি। সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ। ড্রামের উপরে অভিনব উপায়ে দাঁড় করানো রেস্তোরাঁটি দেখতে যেমন আকর্ষণীয়, তেমনি ভেতরে ঢুকলেই মনে হবে আপনি যেন কোনো ভাসমান নৌকায় বসে আছেন। রেস্তোরাঁটিতে একসঙ্গে বসতে পারবেন অন্তত 60 জন মানুষ। খুব ভালোই লাগছে, মনোরম পরিবেশ, এখানে নদীর মাঝখানে একটা বসার জায়গা, প্লেস। এটা গ্রামের ভিতরে আসলে খুবই অসাধারণ, আমার কাছে খুব ভালো লাগছে। প্রতিদিন বিকেল হতেই মানুষের উপচে পড়া ভিড় জমে এখানে। ছুটির দিনে সেই ভিড় হয় কয়েক গুণ। খোলা বাতাসে চা, কফি, ফাস্টফুড কিংবা বাঙালি খাবারের স্বাদ নিতে তাই দূর দূরান্ত থেকে ছুটে আসছেন খাবার প্রেমীরা। শুনছি যে ভাসমান একটা রেস্টুরেন্ট দেখলাম, আসে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো, ইনশাআল্লাহ খারাপ না। তার বিশেষ করে যারা উদ্যোক্তা আছে এখানে, এরকম আরও কিছু হোক বাংলাদেশে, যাতে নতুন উদ্যোক্তা আসুক, যাতে বেকার যুবক আছে, যারা শিক্ষিত বেকার যুবক, তারা যেন আরও কিছু এখানে উন্নতি করতে পারে, সেই সাফল্য আমরা কামনা করছি। সব মিলিয়ে ভালো। চলতি বছর ঈদুল ফিতরের দিন আনুষ্ঠানিকভাবে চালুর পর অল্প সময়েই এটি পর্যটকদের দৃষ্টি কাড়তে সক্ষম হয়েছে। রেস্তোরাঁটিতে প্রতিদিন সহস্রাধিক মানুষ খাবারের স্বাদ নিতে আসেন। আমি এমন কিছু করব যেটার উপরে মানুষ আকর্ষণ থাকবে, যেখান থেকে মানুষ আনন্দিত হবে এবং কি আমার দেখা দেখে আরও বেশ কিছু মানুষ উৎফুল্ল ভাব অনুভব করবে আর কি, সেরকম কিছু। সেখান থেকে আজকে এই ভাসমান রেস্তোরাঁ নির্মাণ করতে শুরু করি এবং ইনশাল্লাহ নির্মাণ করতে সক্ষম হই। এবং মানুষকে আজকে দেখতে পাচ্ছেন মানুষ কীভাবে আসছে এবং দূর দূরান্তের থেকে মানুষ আসে, সবারই একটা ভালোবাসা অন্যরকম, যে সুন্দর একটা পরিবেশ মানুষকে উপহার দিতে পারছি এবং এখানে এসে সবাই আনন্দিত হয়, একটা ভাসমান অন্যরকম একটা ফিলিংস পায় মানুষ। রেস্টুরেন্টটা উপরে উঠে নামে, পানির সাথে তার তালে তালে দোলে এবং কি অন্যরকম একটা ফিল মানুষ অনুভব করে। এমন ব্যতিক্রমী রেস্তোরাঁর উদ্যোগ নিয়েছেন প্রবাস ফেরত তাজুল ইসলাম সুজন। চাকরি ছেড়ে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন নিয়ে গড়ে তুলেছেন এই ভাসমান রেস্তোরাঁটি। আমি প্রথমে প্রবাসী ছিলাম, প্রবাস থেকে এসে অ্যারিস্টো ফার্মা ওষুধ কোম্পানিতে জব নেই এবং সেখান থেকে ডিসিশন নেই যে আমি আগামী দিনে কি করব, এবং দীর্ঘ 3 বছর কাজ করি সেখানে। থাকার পরে আমার চলছিল, মোটামুটি ভালো চলছিল, কিন্তু এরপরেও আমার চিন্তা ছিল আমি কি করতে পারি, আমি অন্যের আন্ডারে কতদিন এই কাজ করব, আমি নিজে কি করতে পারি, এরকম একটা চিন্তাভাবনা থেকে আমার বসের সাথে আমি শেয়ার করি যে আমি এই ধরনের এই কাজ করে স্যার আমি কতদিন চলতে পারবো, আমি সামনে কি করতে পারি, আমার একটা আইডিয়া। এখন এটি শুধু ঝালকাঠির নয়, পুরো অঞ্চলের মানুষের কাছে এক নতুন আকর্ষণ, যেখানে সহজেই পাওয়া যায় প্রাকৃতিক পরিবেশে স্বস্তি আর মুখরোচক খাবারের স্বাদ। সব মিলিয়ে স্থানীয়দের কাছে এটি হয়ে উঠেছে এক অনন্য গন্তব্য। আমাদের এখানে বেচা কেনা হচ্ছে মোটামুটি প্রতিদিন 20-25 হাজার টাকা করে সেল হচ্ছে। চেষ্টা চালিয়ে যাচ্ছি এর থেকে বেশি কিছু ডেভেলপ করার জন্য। এখন পর্যন্ত এখানে খাবারের যে আইটেমগুলো করতে পারছি সেগুলো খুবই সীমিত। ইনশাল্লাহ আগামী দিনে আরও ভালো কিছু, এখানে বিদ্যুৎ কালেকশন না থাকায় আমি অনেক খাবারই মানুষকে উপহার দিতে পারি না এবং কি অনেক অসুবিধা হয়। তাই আগামীতে বিদ্যুৎ কালেকশন পেলে ইনশাল্লাহ আপনাদেরকে ভালো কিছু দেব এবং ভালো কিছু খাবারের উপভোগ করতে পারবেন আপনারা ইনশাল্লাহ। এটার জন্য আমি চেষ্টা চালাচ্ছি। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।